হ্যালো। হ্যাঁ বলুন স্যার, আপনি কে বলছেন? পরিচয়টাকে দিন। হ্যাঁ, আমি বাপি বলছি। হ্যাঁ বলুন। বলি আমার রেল নিয়ে কয়েকটা কমপ্লেন ছিল, বলি যদি একটুকু সময় নিয়ে শুনতেন। হ্যাঁ বলুন, আপনার কি কমপ্লেন আছে? বলছিলাম আমার ওই দিল্লি যাবার টিকিট কাটা ছিল আর কি। তো ওই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। তো রেল ডিপার্টমেন্ট পুরো টাকাটাই আমার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে। তো আপনি তো আপনার পুরো টাকাটাই ফেরত পেয়ে গেছেন, তাহলে কিসের কমপ্লেন? না, মানে আমি যদি দুদিন আগে মনে করুন আমার ট্রেনটা মানে টিকিটটা যদি ক্যান্সেল করতাম, তো তাহলে কি আপনি আমাকে পুরো টাকাটা ফেরত দিতেন? তখন তো আপনি ক্যান্সেলেশন চার্জ 20% কাটিয়ে তারপরে বাকি টাকাটা ফেরত দিতেন। তাহলে আপনারা যখন ট্রেনটা ক্যান্সেল করলেন, তাহলে আমাকে 20% টাকা কেন বেশি দিবেন নাই? না, আমাদের ট্রেনের ডিপার্টমেন্টে তো এরকম কোনো নিয়ম নেই স্যার। হ, আমার তো কমপ্লেনটা ওইখানে। বলি নিয়ম নাই তো তাহলে নিয়ম করুন। যাত্রীদের জন্য একরকম নিয়ম আর আপনাদের নিজেদের জন্য একরকম নিয়ম, এটা তো ঠিক নয়। বলি আরেকটা কথা, বলি সেদিন আমি লোকাল ট্রেনে টিকিট কেটে পরে আর এক্সপ্রেস ট্রেনে চেপে গেছিলাম আর কি। মানে বর্ধমানে আমার একজন বন্ধু ভর্তি ছিল। তো লোকাল ট্রেনের টিকিট কেটেছিলাম, যে ট্রেনটা ফেল করে গেলাম। তো তাড়াতাড়ি যাবার ছিল তার জন্য এক্সপ্রেস ট্রেনে চেপে গেলাম। তো আমাকে 250 টাকা ফাইন করে দিলে গিয়া। হ্যাঁ, তো সে তো করবেই। লোকাল ট্রেনের টিকিট কেটে এক্সপ্রেস ট্রেনে চেপে আপনি কম সময়ে যাবেন, তো সেটা তো ফাইন দিতেই হবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দিব, নিশ্চয়ই দিব, কেন দিব নাই? কিন্তু যখন আপনাদের এক্সপ্রেস ট্রেন লোকাল ট্রেনের থেকেও আস্তে আস্তে যাবে, সিগন্যালে ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকবে, 10 ঘন্টার সময়ের ট্রেন 15 ঘন্টায় পৌঁছাবে, বলি তখন আপনারা প্যাসেঞ্জারকে ফাইন দিবেন তো? আমি তো আগেই বললাম স্যার, আমাদের এরকম কোনো নিয়ম নেই। আর তাছাড়া লাইনের সমস্যা হলে দেরি তো হতেই পারে। ই বাবারি, বেশ বইছেন মশাই। বলি আপনাদের সমস্যাটাই সমস্যা, আর আমাদের সমস্যাটার কোনো দাম নাই। বেশ ব্যবসা খুলেছেন মশাই আপনারা। আচ্ছা, আরে একটা কথা বলুন দেখি। বলি বেশি টাকা রোজগার করার জন্য আপনারা ট্রেনের সিট গুলাকেও ব্ল্যাক করে দিচ্ছেন? কি বলতে চাইছেন, সিট ব্ল্যাক করা হচ্ছে মানে? মানে আমি ভেলোর যাব বলে 2 মাস আগে থেকে টিকিট কেটে রেখেছিলাম। তো ওয়েটিং লিস্টে আমার নাম ছিল। আর 2 মাস পরেও সেই ওয়েটিং লিস্টেই নাম, আমার টিকিট আর কনফার্ম হয় নাই। আর এদিকে আমার বন্ধু তেবড়া এই 2 দিন আগে বুঝলেন বেশি টাকা দিয়ে টিকিট কেটে আপনার চলে গেলেন ভেলোর। বলে আপনারা তৎকালের নামে সিটগুলাকে ব্যালেক করে দিলেন। এটা যাত্রীদের সুবিধার জন্য করা হয়। হঠাৎ যদি কারো এমার্জেন্সি কোথাও যাবার দরকার হয়, সেই জন্য রেলের তরফ থেকে সুবিধাটা দেওয়া হয়। ই বাবারি, বেশ বলছেন মশাই আপনারা। বলে এমার্জেন্সি দরকারটাই দরকার, আর যা 2 মাস আগে থেকে দরকার সেই দরকারটা দরকার নয়। মনে বলতে চাইছেন আপনাদের ট্রেন, আপনাদের লাইন, আপনারা যা আইন করবেন তাই মানিয়ে নিতে হবে।